তোমরা যারা ক্লাস 12 এর অর্থাৎ থার্ড সেমিস্টার স্টুডেন্ট, তোমাদের জন্য আজকে বাংলা সাজেশন শুরু করছি। আজকে প্রথমে শুরু করছি বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস অর্থাৎ সাহিত্যের ইতিহাস এই পার্ট দিয়ে। তোমাদের এই টোটাল সাহিত্যের ইতিহাসে তিনটে চ্যাপ্টার আছে। একটা হচ্ছে গানের ইতিহাস, একটা হচ্ছে বিজ্ঞানের ইতিহাস, আর একটা হচ্ছে ক্রীড়া সংস্কৃতি, এবং তিনটেই হচ্ছে বাঙালির। আমরা এই বাঙালির গান, বাঙালির বিজ্ঞান, বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এই টোটাল সাহিত্যের ইতিহাসে 5 নম্বর তোমাদের আছে, এবং এই তিনটি পার্ট আমি আলাদা আলাদা করে তোমাদেরকে বুঝিয়ে দেব যে কোন প্রশ্নগুলো তোমাদের করতেই হবে। দেখো, তোমরা তো সেই সেমিস্টার 1 ক্লাস 11 যেভাবে ওএমআর শিট কভার করেছো, ঠিক একই রকম ভাবে থার্ড সেমিস্টার ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক, তার এই থার্ড সেমিস্টার পরীক্ষা এসে গেছে, আর কয়েকটা দিন তোমাদের আছে মাঝখানে। আমি এখন প্রত্যেকটা দিন তোমাদের এই ওএমআর শিট কভার করার জন্য শর্ট প্রশ্ন তোমাদেরকে দেব। তোমরা জানো যে তোমাদের মোট 7 রকম প্রশ্ন হবে। তো সেই 7 রকম প্রশ্ন আমি ওইভাবে না দিয়ে আমি যদি প্রশ্নগুলো একটু পড়িয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। আজকে আমরা সেই সাহিত্যের ইতিহাসে বাঙালির গানের ইতিহাস অর্থাৎ গানের ইতিহাস নিয়ে আমি প্রশ্নপত্র তোমাদের সামনে উপস্থাপন করব, এবং যেগুলো দেব সেগুলো থেকেই প্রশ্ন আসবে, এটা আমাদের একদম বদ্ধমূল ধারণা। কারণ আমি টেক্সট বুক বা পাঠ্য বইটাকে আঁকড়ে ধরে একটা নির্দিষ্ট বই, অর্থাৎ সেটা তোমাদের রেফারেন্স বইয়ের মধ্যে একটা নির্দিষ্ট বইকে আমি বেছে নিয়েছি। সেই বই ধরে ধরে আমি প্রত্যেকটা হাইলাইট করে দেবো। দেখো, একটা বইতে 300 প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমি হাইলাইট করে দেবো যে এই প্রশ্নগুলোর উপর তুমি জোর দিয়ে যাও, এবং সেই প্রশ্নগুলো তুমি সুন্দর করে গেলে তোমার কোনো সমস্যা থাকবে না। আমরা 3টি ভিডিও পরপর, একটা গানের ইতিহাস, পরেই ঠিক বিজ্ঞানের ইতিহাস, তারপরে ক্রীড়া সংস্কৃতি দিলেই সাহিত্যের ইতিহাসের 5 মার্কস কভার হয়ে যাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, নাহলে এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পাবে না। আর বারবার করে বলছি, ক্লাস 12 সেমিস্টার 3 কখনো সাজেশন হিসাবে নেবে না। সাজেশন বলতে হয় তাই বলছি। আবার যখন তোমার পোস্ট সেমিস্টার হবে, অর্থাৎ ক্লাস 12 পোস্ট সেমিস্টার, উচ্চ মাধ্যমিক পোস্ট সেমিস্টার, তখন কিন্তু তোমার বড় প্রশ্নের উত্তর করতে হবে। তখন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব, তার সাজেশন দেব, সবকিছু, এবং টেক্সট বুক পড়িয়ে দেব। তাই ওএমআর শিট কভার করতে হবে। শর্ট টাইপ প্রশ্ন, শূন্যস্থান পূরণ, ডান দিক বাম দিক মেলানো, ডায়াগ্রাম সেট আপ, সঠিক উত্তর নির্বাচন, মোট 7 রকম প্রশ্ন থাকবে। তার জন্য তোমাকে একটু ভেবে চিন্তে টেক্সট বুকটাকে দারুণ করে পড়তে হবে। তাই আমি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রায় 120টা প্রশ্ন তোমাকে আমি হাইলাইট করে দিচ্ছি, প্রায় 400 প্রশ্নের কাছাকাছি সেখান থেকে। এবং তুমি যদি সেই প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে যাও তাহলে পরীক্ষার হলে কোনো সমস্যা হবে না। আজকে কিন্তু আমরা রয়েছি সাহিত্যের ইতিহাসে বাঙালির গানের ইতিহাস, অর্থাৎ আজকে গান ছাড়া কোনো রকম বিজ্ঞান বা ক্রীড়া সংস্কৃতিতে যাচ্ছি না। চলো, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তার আগে একটা অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করে দিও। তো আমরা ক্লাস 12 সেমিস্টার 3 বাংলা গানের ইতিহাস এটা স্টার্ট করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তো তোমাদের মূল যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে সাহিত্যের ইতিহাসের যে 3টি পার্ট, তার আজকে আমরা প্রথম পার্টটা স্টার্ট করলাম, এবং এই প্রথম পার্ট তোমরা সুন্দর করে কভার করে নাও। আশা রাখছি কোনো রকম কোনো সমস্যা হবে না। তো চলো আমরা দেখে নিই যে কোন বই ধরে এবং কিভাবে তোমাদের হাইলাইট করে দিচ্ছি, পড়িয়ে দিচ্ছি। তোমরা একটুখানি মনোযোগ দিয়ে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তুমি দেখো, আশা করি 80% তোমার মুখস্থই হয়ে যাবে। আমি প্রথমে রাখছি বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন কি? এর উত্তরটা হবে এ, চর্যাপদ। ওকে, এবারে চর্যার যুগে সঙ্গীতের কয়টি অঙ্ক দেখা যায়? 6টি। এই প্রশ্নটা রাখছি। চর্যাপদের এই রাগটি এখনো প্রচলিত? কামুদ। এটি রাখছি। লাচারি কিসের নাম? ছন্দ। মঙ্গল কাব্যগুলি কোন রাগে গাওয়া হতো? বোট্টা।
মঙ্গল কাব্যগুলি গাওয়া হতো কোন লৌকিক ছন্দে? লাচারি। বঙ্গদেশের কোথায় মনসামঙ্গল ঝাপান নামে অভিহিত হয়েছে? রাঢ়বঙ্গে। কোন অঞ্চলে মনসামঙ্গল ভাষার নামে অভিহিত হয়েছে? দক্ষিণবঙ্গে। কোন অঞ্চলে মনসামঙ্গল রয়ানী নামে পরিচিত? পূর্ববঙ্গে। কোন অঞ্চলে মনসামঙ্গল ডগজিয়ানি নামে পরিচিত? উত্তরবঙ্গে। মনসামঙ্গল উত্তরবঙ্গে কি নামে পরিচিত? ডগজিয়ানি। মনসামঙ্গল দক্ষিণবঙ্গে কি নামে পরিচিত? ভাসান। মনসামঙ্গল পূর্ববঙ্গে কি নামে পরিচিত? রয়ানী। মনসামঙ্গল রাঢ়বঙ্গে কি নামে পরিচিত? ঝাপান। বৈষ্ণব পদাবলিতে কোন রস সর্বোৎকৃষ্ট? মধুর বা শৃঙ্গার রস। শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কে? রামপ্রসাদ সেন। কবিরঞ্জন কার উপাধি? রামপ্রসাদ সেন। কমলাকান্ত ভট্টাচার্য শাক্ত গানে কোন সঙ্গীত রীতির ছায়া পড়েছে? টপ্পা। কবিগান সৃষ্টি হয় যা থেকে, তা হলো আখড়াই। কবিগানে ভক্ত ও বৈরাগ্য উদ্দীপক মাতৃসঙ্গীতকে কি বলে? মালসী। আধুনিক পাঁচালীর রূপকার হলেন গঙ্গা নারায়ণ নস্কর। পাঁচালী গানে শাস্ত্রীয় রাগ ও তালের ব্যবহার প্রথম করেন লক্ষ্মীকান্ত বিশ্বাস। অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন কবিগানের জন্য। আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী হলেন নিধুবাবু। হাফ আখড়াই গানের জন্মদাতা মোহনচাঁদ বসু। বাংলা যাত্রা গানের প্রচলন হয় কোন শতাব্দীতে? ষোড়শ শতাব্দীতে। টপ্পাকে জনপ্রিয় করেছিলেন রামনিধি গুপ্ত। পাথুরিঘাটার গোপীমোহন ঠাকুরের সভাগায়ক ছিলেন কালী মির্জা। বাংলাদেশে টপ্পার প্রচলন করেন কালী মির্জা। বাংলাদেশে খেয়াল গানের চর্চা শুরু করেন রঘুনাথ রায়। নিধুবাবুর সর্বমোট প্রকাশিত গানের সংখ্যা 553। টপ্পা গায়ক কালী মির্জার পোশাকি নাম ছিল কালিদাস চট্টোপাধ্যায়। খেয়াল কোন ভাষার শব্দ? আরবি। খেয়াল শব্দটির অর্থ কি? সংক্ষেপ। কাওয়ালি ভারতের কোন অঞ্চলের লোকসঙ্গীত? উত্তর ভারতের। কালী মির্জার গান সংকলিত আছে কোন গ্রন্থে? গীতলহরী। বাংলার প্রথম ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য। বাংলাদেশে ধ্রুপদ গানের প্রচলন হয় অষ্টাদশ শতাব্দীতে। ভারতের প্রথম সাংগীতিক যন্ত্র কি? তার কণ্ঠ। রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক ছিলেন যদু ভট্ট। রাগ ভিত্তিক বাংলা ব্রহ্মসঙ্গীতের প্রচলন হয় কার প্রচেষ্টায়? বিষ্ণু চক্রবর্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। গীতমঞ্জরী গ্রন্থের রচয়িতা কার্তিকেয় চন্দ্র রায়। ঠুংরি গান বাংলায় জনপ্রিয় করেছিলেন বেগম আক্তার। জুড়ি গানের প্রবর্তক মদনমোহন চট্টোপাধ্যায়। বিদ্যাসুন্দর পালা যাত্রায় খেমটা নাচ যোজনা করেন গোপাল ভাঁড়। ঢপ কীর্তন গানের ঢপ কথার অর্থ শুদ্ধ সৌষ্ঠব সম্পন্ন। ঢপ কীর্তনের প্রবর্তক রূপচাঁদ অধিকারী। কবি ঈশ্বরগুপ্ত কাকে পক্ষীর দলের প্রতিষ্ঠাতা বলেছিলেন? রামনারায়ণ মিশ্র। পক্ষীর জাতিমালার প্রতিষ্ঠাতা কে? গৌরহরি দাস মহাপাত্র। রূপচাঁদ পক্ষীর পোশাকি নাম কি? গৌরহরি দাস মহাপাত্র। বাংলা নাটক প্রথম অভিনীত হয় কত খ্রিস্টাব্দে? 1795। প্রথম অভিনীত বাংলা নাটকের নাম কি? কাল্পনিক সংবদল। ভারত সঙ্গীত কবিতাটির রচয়িতা কে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মিলে সবে ভারত সন্তান গানের রচয়িতা কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। বাংলা গানে সঞ্চারী পর্যায়ের প্রবর্তন করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক কটি গান রচনা করেছিলেন? 2232। স্বরবিতান গ্রন্থে আনুমানিক কটি রবীন্দ্রনাথের স্বরলিপি মুদ্রিত? 1931টি। হিন্দি গানের সুর নিয়ে রবীন্দ্রনাথ কটি ধ্রুপদ রচনা করেছেন? 77টি। রবীন্দ্রনাথ কটি মৌলিক ধ্রুপদ রচনা করেন?
27টি 14 মাত্রা বিশিষ্ট তালে রচিত হোলি বিষয়ক গানকে বলে ধামার। ভাটিয়ালি সুরে গাওয়া রবীন্দ্রনাথের গান হলো গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। ঝুমুর সুরে গাওয়া রবীন্দ্র গান হলো ওরে বকুল পারুল বড় আশা করে। গানটি কোন সুরের অনুসরণে তৈরি? কর্ণাটিক। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এর সুরের উৎস লালন গীতি। রবীন্দ্রনাথের লেখা দেশাত্মবোধক গানের সংখ্যা 62। কোন গ্রন্থে দ্বিজেন্দ্রলাল রায় রচিত গানগুলি স্থান পেয়েছে? আর্যগাথা। ধনধন্যে পুষ্পে ভরা গানটির রচয়িতা DL রয়। ওই মহাসিন্ধুর ওপার হতে যে বিখ্যাত সঙ্গীতকারের গান DL রয়। তুমি নির্মল করো মঙ্গল করো গানটির রচয়িতা রজনীকান্ত সেন। কান্ত কবি নামে পরিচিত রজনীকান্ত সেন। বাংলা ভাষায় গজল গানের পথিকৃৎ অতুল প্রসাদ সেন। হও ধরমেতে ধীর হও করমেতে বীর গানটি লিখেছিলেন অতুল প্রসাদ সেন। চারণ কবি নামে খ্যাত মুকুন্দ দাস। রাগ প্রধান গান নামকরণ করেন সুরেশ চন্দ্র চক্রবর্তী। নবজীবনের গান এর রচয়িতা জ্যোতিরিন্দ্র মৈত্র। প্রথম কয়ার সঙ্গীতের প্রবর্তক সলিল চৌধুরী। ক্যালকাটা ইউথ কয়ার এর যাত্রা শুরু হয় কত সালে? 1958 সালে। উই শ্যাল ওভারকাম এর বাংলা অনুবাদ আমরা করব জয়। গানটির গীতিকার কে? শিবদাস বন্দ্যোপাধ্যায়। ক্যালকাটা ইউথ কয়ার এর যাত্রা শুরু হয় কার নেতৃত্বে? রুমা গুহ ঠাকুরতা। মান্না দের প্রকৃত নাম কি? প্রবোধচন্দ্র দে। নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে মান্না দের আত্মপ্রকাশ ঘটে কোন ছবির মাধ্যমে? তামান্না। মান্না দে দাদাসাহেব ফালকে পুরস্কার পান কত সালে? 2007 সালে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না গানটি কে গেয়েছেন? নির্মলা মিশ্র। কিশোর কুমারের পোশাকি নাম কি ছিল? আভাস কুমার গাঙ্গুলি। কিশোর কুমার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন 8 বার। প্রথম সবাক বাংলা ছবির নাম কি? জামাই ষষ্ঠী। প্লেব্যাক অর্থাৎ নেপথ্য পদ্ধতি প্রথম চালু হয় কোন বাংলা চলচ্চিত্রে? ভাগ্যচক্র। প্রথম বাংলা ছবিতে গানের ব্যবহার জোর বরাত। সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর সঙ্গীত পরিচালনা করেছিলেন রবি শঙ্কর। জলসাঘর ছবির সঙ্গীত নির্দেশক ছিলেন বেলায়েত খাঁ। মহিনের ঘোড়াগুলির আত্মপ্রকাশ ঘটে 1976 সালে। মহিনে ঘোড়াগুলি দলের ব্যান্ডের দলনেতা ছিলেন গৌতম চট্টোপাধ্যায়। মহিনের ঘোড়াগুলি নামক ব্যান্ডটি ভেঙে যায় 1981 সালে। কবির সুমনের তোমাকে চাই অ্যালবাম প্রকাশিত হয় 1992 সালে। রিমেক শব্দটি কোন দশকের শুরুতে প্রথম চালু হয়? 9-এর দশকে। অঞ্জন দত্তের অ্যালবাম কোনটি এর মধ্যে? শুনতে কি চাও। নচিকেতা চক্রবর্তীর অ্যালবাম কোনটি এগুলোর মধ্যে? কে যায়। উত্তরবঙ্গে প্রচলিত লোকগান হলো ভাওয়াইয়া। বাউদিয়া বলা হয় কোন গানের গায়কদের? ভাওয়াইয়া। কামরূপী বা রাজবংশী উপভাষার গাওয়া বাংলা লোকগান হলো ভাওয়াইয়া। গরু বা মোষের গাড়োয়ানকে উদ্দেশ্য করে গাওয়া ভাওয়াইয়াকে বলে গাড়োয়ালি। মূলত মাঝি মল্লাদের গান হলো ভাটিয়ালি। ভাওয়াইয়া গান গাওয়া হয় কোন বাদ্যযন্ত্র সহযোগে? দোতারা। সাঁওতাল পরগনার জনপ্রিয় লোকসঙ্গীত হলো ঝুমুর। কীর্তনের কটি অঙ্গ হয় অধিক পক্ষে? 6টি। বলো বলো সবে গানটি লিখেছেন কে? অতুল প্রসাদ সেন। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন রামনিধি গুপ্ত। জারি গানের জারি শব্দের অর্থ ক্রন্দন। হাফ আখড়াই গানের জন্ম দেন মোহনচাঁদ বসু। মোটামুটি আমি একটা দিক নির্দেশ তোমাদের দিতে পারলাম গানের ইতিহাসে, এবং এই প্রশ্নগুলোর উপর একটু জোর দিয়ে যাও, দেখবে কোনো সমস্যা হবে না। টেক্সট বুক ওয়াইজ এই প্রশ্নগুলো তোমাকে করা প্রয়োজন।
আমরা এরপরে অবশ্যই সাহিত্যের ইতিহাস থেকে বিজ্ঞান এবং ক্রীড়া, তারপরে আমরা চলে যাব ভাষা পাঠে। তোমাদের ভাষা থেকে 10 নাম্বার থাকবে, সেখানে ধ্বনিতত্ত্ব, ভাষা বিজ্ঞান সমস্ত পাঠটা আমি ধরে ধরে করিয়ে দেবো এবং পারলে আমি একটা বোর্ড ওয়ার্ক করানোর চেষ্টা করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো টাটা।